নমস্কার, দেখছেন সংবাদ ভারত। আর ইতিমধ্যে আমাদের সামনে রয়েছি আমি উমরেজ খান, আর প্রোগ্রাম শুরু করছি কাউন্টার পয়েন্ট। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু কাউন্টার করা হবে এবং সেই কথার কিন্তু উত্তর আজকে প্রত্যেকটা জনতার সামনে তুলে ধরবেন। আমার সঙ্গে রয়েছেন বিধায়ক রয়েছেন নারায়ণ গোস্বামী। আমি প্রথমেই তাকে স্বাগত জানাবো যে আপনি আরেকবার সময় দিয়েছেন এবং একটা সাহস দেখিয়েছেন, সরাসরি আজকে জনতার মুখোমুখি এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবেন এমনটা দাবি করেছেন। আজ পর্যন্ত বাংলার ইতিহাসে এরকম ক্ষমতা বা এরকম সাহস কেউ দেখিয়েছে কিনা সেটা বাংলা মানুষ জানে কি জানে না সেটা কিন্তু জানতে পারবো। তার আগে একটা ছোট্ট ব্যাপার বলে রাখি, আজকে গোটা প্রশ্ন জুড়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে। হয়তো আপনার বিষয়ে একাধিক প্রশংসা পেয়েছি, তারপরে একাধিক কিন্তু অভিযোগ পেয়েছি, সব জিনিস একদিনই তোলা জানি, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা কিন্তু দর্শকের কাছে আজকে তুলে ধরবো আমি। এবং প্রথমেই কিন্তু নারায়ণদার প্রথম যে সভা করেছিলেন প্রচারের জন্য, এই সভা, সে সবার ছোট্ট একটা ভিজুয়াল যেখানে বক্তব্য দিয়েছিলেন, সে বক্তব্য আমি শোনাবো সেই দর্শককে। আমি 27-28 বছর করছি, জেলা রাজ্য জুড়ে রাজনীতি করি। আব্বাস সাহেবের লোকজন যদি ধারের কাছে থাকেন লিখে রাখুন, সারা পশ্চিম বাংলায় 294টা আসন। কটা আসনে প্রার্থী দিয়েছেন? 26। যদি একটা আসনে আপনারা কেউ জিততে পারেন, আমি নারায়ণ গোস্বামী সব পদ থেকে ইস্তফা দিয়ে আমি সন্ন্যাস নিয়ে চলে যাব। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম। আমি নির্বাসনে চলে যাব যদি 26টার মধ্যে একটা জায়গায় ভোটে জিততে পারে। ভাইজানের একটা ক্যান্ডিডেট যদি যেতে, তাহলে আপনি কি ইস্তফা দিয়ে দেবেন? এই ছবিটা একটু দেখে বলবেন কার? না, এটা আপনি ঠিকই বলেছেন, আমি কথা অস্বীকার করব না, এটা আমি বলেছি। এবং এটা ইন দ্যাট সেন্স বলার আমার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে আব্বাস সিদ্দিকী এমন একটা নির্বাচনে তার ভাবভঙ্গিমা তিনি করবার চেষ্টা করছিলেন যে তিনি বোধহয় রাজ্য সরকার গঠনের ক্ষেত্রে একটা নিয়ন্ত্রক ভূমিকা নেবে এবং ধর্মীয় জিগির তুলে সারা পশ্চিমবাংলাকে একটা অশান্ত করবার একটা চেষ্টা তিনি অনবরত করে যাচ্ছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, সামান্য কিছু ভোটের ব্যবধানে ভাঙড় থেকে জিতেছে, বিধায়ক হয়েছে, এটা ঠিকই, কিন্তু ইন দ্যাট সেন্স আমার বক্তব্যটার মিনিংটা এটাই ছিল যে খুব নগণ্য ভোট পাবে না বা খুব নগণ্য মাত্রায় ভোট পাবে। আপনি বলেছেন একটাও সিট পেলে আপনি রাজনীতি ছেড়ে দেবেন। নগণ্য মাত্রায় ভোট পাবে। তো ব্যাপারটা হচ্ছে সেখানে দেখা গেছে সেই জায়গায় 26-এর মধ্যে তার সাকসেস রেট কত। 294টার মধ্যে যদি আপনি করেন তার রেট আরও কমবে। 26-এর মধ্যে তো 1-26 মানে কোনো পার্সেন্টেজই আসে না, 3-4% সাকসেস। স্বাভাবিকভাবেই এটা এই জন্যই আমি বলেছিলাম যে তিনি বিজেপিকে সুবিধে করে দিচ্ছেন, যে বিজেপির দালালি করছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার প্রশ্নে লড়াই করছেন, সেটা আব্বাস সিদ্দিক কিছু ভোট কাটিয়ে নিয়ে, ধর্মনিরপেক্ষ মানুষের ভোট কাটিয়ে নিয়ে বিজেপিকে সুবিধে করে দিচ্ছেন। তিনি এইটার বিরুদ্ধেই আমার প্রটেস্টটা ছিল। নারায়ণদা, দ্বিতীয় প্রশ্নতে যাব। আমি একটা ছোট হোলি খেলার একটা ছবি দেখাবো দর্শকদেরকে, যে কালকে লাল আবির আপনার পোস্টারে কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছিল এবং কাল থেকে দেখতে পাচ্ছি আমি সেই ছবি একটু দেখাতে বলবো দর্শকদের কাছে, যে গতকালকে যে ছবি ছিল লাল আবির মাখিয়ে দেওয়া হচ্ছিল পোস্টারের মধ্যে, সেই ছবি দেখাতে বলবো এবং তার পাশাপাশি সেটাকে জল দিয়ে এবং দুধ দিয়ে ধোয়া হয়েছিল, সেই ছবিটা কিন্তু দেখাতে বলবো আমি একবার। দেখাতে বলবো সেই ছবি একবার, আমি আগে দর্শক দেখুক সেই ছবি। ছবি দেখলেন আপনি নারায়ণদা? আপনাকে সম্মান দিয়ে তারা গঙ্গা জল এবং তার পাশাপাশি দুধ দিয়ে আপনাকে কিন্তু পরিষ্কার করলো।
ওরা বলছে নাকি কলঙ্ক করে দিয়েছিল ছবিটাকে বলে ওরা পরিষ্কার করলো। এর পাশাপাশি বিজেপির পক্ষ থেকে কি বক্তব্য উঠে এসছে সেটাও কিন্তু দর্শক থেকে শোনাবো, তারপর কিন্তু আবার প্রশ্নতে ফিরাবো। বিজেপির পক্ষ থেকে কি বক্তব্য উঠে এসছে এই গোটা বিষয় নিয়ে আগে শোনাবো বিজেপির বক্তব্য, এবং তার পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে কি বক্তব্য ছিল দেখবো, আমরা সেই বক্তব্য দেখবো। এরা বামপন্থী আন্দোলন করে, তা বামপন্থী আন্দোলনে মূর্তি পুজো, মূর্তি এগুলো তো ওরা অ্যাকচুয়ালি ওদের সংস্কৃতি বিরোধী। তাই এটা তো ওদের বিরোধী সংস্কৃতির পরিচয় দিল যে মূর্তিতে রং মাখিয়ে নারায়ণ গোস্বামীকে অপমান করলো, অ্যাকচুয়ালি অপমান করার যে চেষ্টা করছে। তা অ্যাকচুয়ালি এটা ওদের স্ববিরোধী কাজ, আর কি বলবো। আর অপরদিকে নারায়ণ গোস্বামীকে ওই যে দুধ আর জল দিয়ে শুদ্ধিকরণ করার ব্যাপার ছবিতে, তো এটাও তো অ্যাকচুয়ালি জানি যে মহাপুরুষদের অথবা দেবতাদের মূর্তিতে দুধ আর জল দিয়ে ইয়ে করা, এটা তো ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি, ভারতীয় সভ্যতা সংস্কৃতি। তো এই সংস্কৃতিকে তৃণমূল আবার কবে গ্রহণ করলো এটা তো বিচার্য বিষয়। যাক, এটা খুবই ভালো লক্ষণ যে ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি আজকে অন্যান্য রাজনৈতিক দলগুলো গ্রহণ করছে। আর এরকম শিশুসুলভ রাজনীতি বাংলার বুকে ঘটছে, এ তো সত্যি পশ্চিমবাংলার জনগণের নতুন করে ভাববার বিষয় হচ্ছে। এরা বামপন্থী আন্দোলন। কি বলবেন বক্তব্য শোনাবার কি উত্তর দেবেন আপনি? না দেখুন, একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনা অনভিপ্রেত ঘটনাটা না ঘটানো ঠিক ছিল। যারাই ঘটিয়েছে তারা তাদের রুচির পরিচয় দিয়েছে, এটা বিচার করবে এলাকার মানুষ, অশোকনগরের মানুষ এবং উত্তর 24 পরগনা বা বাংলার মানুষ বিচার করবেন যে কী হয়েছে। আমি শুধু একটা কথা, যারা এটা ঘটালেন তারা অর্বাচীন। আমি যারা করেছেন তারা কে আমি চিনি না, কিন্তু এসএফআইয়ের পতাকা নিয়ে, ডিওয়াইএফআইয়ের পতাকা নিয়ে তারা এই জিনিসটা করেছেন। তো রাজনৈতিক আন্দোলন মুভমেন্ট এরকম পশ্চিমবাংলায় বারে বারে হয়েছে। এই কদর্য রাজনীতি কিন্তু আমরা পশ্চিমবাংলায় দেখিনি। তাহলে কি বলতে চাইছেন এই যে যুব ফেডারেশন বা ছাত্র ফেডারেশনের ছেলেপিলেরা কি বলতে চাইছেন? বাংলায় মুখ্যমন্ত্রী 2021 সালে আসার পরে পশ্চিমবাংলায় যারা বামপন্থী নেতাদের বিভিন্ন মূর্তি ছিল, কার্ল মার্কস, লেনিন, তাহলে মমতা ব্যানার্জি এগুলো রেখে দিয়ে কি ভুল করেছেন? এগুলো নস্যাৎ করে দেওয়া উচিত ছিল, নষ্ট করে দেওয়া উচিত ছিল। অর্থাৎ বিজেপি পশ্চিমবাংলায় যে মনীষীদের সম্মান দেয় না, বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, বিভিন্ন মূর্তির যে অবমাননা করে, সেই একই ধারায় পশ্চিমবাংলার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি প্রবাহিত হতে চাইছে। তো এটা একটা জঘন্য রাজনীতি। এটা নিয়ে ব্যক্তিগতভাবে আমার কিছু বলার নেই, কিন্তু নির্বোধ অর্বাচীনের দল, এরা সমাজের নিশ্চয়ই একটা পার্ট। আমি চাইব যে রাজনীতি করুক, রাজনীতি থাকবে, কিন্তু রাজনীতির শালীনতা ভেঙে ফেলাটা ঠিক কাজ নয়। এবং অশোকনগরের মানুষ কিন্তু অত্যন্ত শিক্ষিত মানুষ, বিচক্ষণ মানুষ, বিজ্ঞ মানুষ, তারা এই সমস্ত রাজনীতি পছন্দ করে না। দেখুন, আমি একটা ছোট্ট কথা বলি আপনাকে, যেহেতু বললেন অশোকনগর মানুষ শিক্ষিত, অবভিয়াসলি একদম শিক্ষিত হতে পারে, কিন্তু তার পাশাপাশি একটা ছোট্ট একটা বক্তব্য আগে শোনাবো আপনাকে। নারায়ণদা, মমতা বলে নাম, মহিলাটির ভিক্ষুক তিনি, স্টেশন ঠিক যেখানে আপনার এই ফটোটাকে দুধ দিয়ে চান করানো হয়েছে, ঠিক 8 ঘন্টার রাস্তা, উনি কিন্তু ওইখানে ভিক্ষুক। উনি কি বলেছেন শুনবো, তারপর আপনাকে প্রশ্ন করব। সে মমতা যিনি ভিক্ষুক, ওনার বক্তব্য আগে শুনবো, দর্শককে শোনাবো একবার আমি সে বক্তব্য। হ্যাঁ, এখানে মাসে থাকি, খাবার ধরি। তৃণমূলের পক্ষ থেকে হ্যাঁ। দেয় কি? হ্যাঁ, দেয় বা দেয়, রোজ দেয় নাকি মাঝে মধ্যে? মাঝে মধ্যে বা মাঝে মধ্যে দেয় দেয় কোনো বা। অনুষ্ঠান হলে দেয়, এমনি দেয় না, তাই তো? এমনি রোজ দেয় দেয় না রে বা। আগে টিফিন দিত, এখন টিফিন বন্ধ করে দিয়েছে। রোজ দিতে হয় না রে বা। মাঝে মাঝে? মায়ের সাথে দেয় বা। ঠিক আছে বা। ঠিক আছে। কি নাম আপনার? মমতা। এখানেই বাড়ি? অশোকনগরেই বাড়ি আপনার? না রে বাবা, আমি থাকি বিরাট। ও, এখানে আপনি রোজ থাকেন? হ্যাঁ বা, হ্যাঁ, ওই দুদিন বাড়ি থাকি বা। ভিক্ষুক বলছেন যে একদিন খাওয়ার পায়, একদিন পায় না, আগে টিফিন দেওয়া হতো, টিফিন দেওয়া। আমি বলছি এটা আপনাদের কাজ নয়, এটা সাময়িক সবার কাজ, সবাইকে দেখা উচিত। কিন্তু কখনো কি মনে হচ্ছে যে দুধটা নষ্ট করলো ছবি ধোয়ার জন্য, সে দুধটা এই ব্যক্তিকে খাওয়াতে পারতো? না দেখুন, আমি একটা কথা আপনাকে বলি, এক একটা পার্সপেক্টিভে তো এক একটা কাজ হয়। আমি আমার অশোকনগর বিধানসভা কেন্দ্রের অধীন আমার যে অফিস আছে 1-3 পাওয়ার হাউস, সেখানে একটা অফিস চলে। সেখানে যত দুস্থ মানুষ যান না কেন, যে খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট, ওষুধ কিনতে পারছি না, সব অ্যারেঞ্জমেন্ট, এবং বিনা পয়সায় অক্সিজেন সিলিন্ডার,
সমস্ত কিছু ফ্রিতে আমরা করবার চেষ্টা করি। উনি বলে গেলেন, আমি ওনাকে ধন্যবাদ দিই, আমার মাতৃস্থানীয় হবেন, খুবই গরিব মানুষ, অসহায়। সেটা হচ্ছে যে তৃণমূল দেয়, তৃণমূলই দেয়, আর কারোর নাম করিনি, মাঝে মধ্যে দেয়, সব দিন দেয় না। আমি এইটা আপনাদের এই দেখে আমি মাকে বলতে চাইছি যে আমি অ্যাজ বিধায়ক হিসেবে, উনি যেহেতু বিরায় থাকেন এবং অশোকনগর বিরায় বাড়ি, অশোকনগর স্টেশনে উনি থাকেন, আমি নিশ্চয়ই আমার পক্ষ থেকে উদ্যোগ নিয়ে আগামী কাল থেকেই যাতে ওনার খাওয়ার দায়িত্বটা, দুবেলা দুমুঠো খাওয়ার দায়িত্বটা তৃণমূল কংগ্রেস আমাদের পার্টিগতভাবে যাতে নেয়, অ্যাজ বিধায়ক আমি নিশ্চয়ই সেটা দেব। আপনি ভালো থাকুন। নারায়ণদার পাশাপাশি একটা প্রশ্ন, আপনাকে একটুও কখনো মনে হয় যে 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 যা বারবার করে যে কালকে যে ঘটনা ঘটেছে, যে আবির মাখিয়ে দেওয়া হয়েছে, সেটা জল দিয়ে, গঙ্গা জল দিয়ে পরিষ্কার করেছে এবং তার পাশে দুধ দিয়ে পরিষ্কার করা হয়েছে, এই বার্তা কি দিতে হবে, এই বার্তা কি দেবেন সমাজকে আপনি, কি পরিষ্কার করলেই হলো, দুধ যে খাবার জিনিস, এই কোনো মানুষজনের জন্য কাজে লাগতে পারে বা লাগবে না, আমি প্রথমে আপনাকে বলি, শুনুন, এরা এই প্রোগ্রাম, এই কর্মসূচিটা ব্যক্তিগতভাবে আমার জানা নেই, দলের কার কার সাথে কথা বলে এগুলো করা হয়েছে বা না ওরা নিজেরা স্বতঃপ্রণোদিতভাবে করেছে, আই ডোন্ট নো। অনেক রকমের কথা ছিল। আমি জানতাম যে একটা প্রতিনিধি ছাত্র নেতৃত্বের দল একটা ছোট করে 2-4 জন মিলে থানায় যাবে, একটা অভিযোগ জানাবে, ছাত্ররা আবার পাল্টা প্রতিবাদ মিছিল করবে, এইটুকু আমার জানা ছিল। দেখুন, একটা ছবিতে আবির মাখিয়ে তারা তাদের পরিচয় দিয়েছে, সেই পরিচয়টা অশোকনগরের মানুষ জেনেছেন, দ্যাটস এনাফ। তার প্রতিবাদ কেউ বা করছেন, এটাই ঠিক আছে, আমরা দেখছি, সেই ছবি কিন্তু দেখছি, আবারও দেখছি না, এটা জল দিয়ে, যে দুধ দিয়ে ধুক আর জল, সেটা হয়তো তাদের, আমি লিডার, আমাকে তারা লাইক করে, পছন্দ করে, সেই জন্য হয়তো অতিরিক্ত আবেগে তারা জল দুধ দিয়ে ব্যাপারটা ধুয়েছে। আপনার কি বার্তা থাকবে তাদের জন্য? না, আমি এইটুকুই বলবো তাদেরকে যে এরকমটা মনে হয় করার দরকার নেই। কত জায়গায় কত পতাকা থাকে, ফ্লেক্স থাকে, আরও অনেক গণ্যমান্য ব্যক্তি, মনীষী, আমাদের মুখ্যমন্ত্রীর ছবিও থাকে। তো আমাদের কাজ হচ্ছে এইটা নয় যে আমরা এটাকে খুব একটা বেশি প্রায়োরিটি দেবো। হয়তো আপনারা আপনাদের জায়গা থেকে অ্যাজ লিডার বা অ্যাজ এমএলএ আপনারা এটা করেছেন, আমি ব্যক্তিগতভাবে এটা, আমার সাথে আপনাদের কারুর কোনো কমিউনিকেট হয়নি এই প্রোগ্রামটার জন্যে, বরং আমি নিজে মনে করি যে অ্যাকচুয়ালি দেখুন, আমাদের দীর্ঘকালীন সময় থেকে শুদ্ধিকরণের ব্যাপারে একটা বঙ্গীয় সংস্কৃতি, দুধ আর গঙ্গা জল একটা শুদ্ধিকরণ, সম্ভবত তারা সেই কনসেপ্ট থেকে এই ব্যাপারটা করেছে, যে কিছু অপবিত্র হাত আবির মাখিয়েছে, সেই জায়গা থেকে তারা করেছে। তবে এটা এমনি সাদা জল দিয়ে ধুয়ে দিলেও আমার মনে হয় এতে মহাভারত অশুদ্ধ হতো না, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনি বিধায়ক হওয়ার পর আপনার একটা আশা রয়েছে যে এখানে যে দীর্ঘদিন ধরে জল জমতো, সেটাকে একটা চক আউট করেছেন, প্ল্যান করেছেন, যে জল জমা এরিয়া, যে জল জমে যেত, মানুষজনের অনেক অসুবিধা হতো, সে ছবিও দেখাতে বলবো, পাশাপাশি আমি জল জমার সেইটাকে নিয়ে একটা প্ল্যানিং করেছেন, যে অশোকনগরের মানুষ যারা রয়েছেন তারা এই যন্ত্রণা থেকে কবে বেরিয়ে আসবেন, এই নিয়ে কি প্ল্যান আউট রয়েছে, কি চক আউট রয়েছে আপনার? ছবি দেখাবেন না, ছবি তো পাশাপাশি দেখছি আমরা, মানে দেখি হচ্ছে, ছবিও দেখছি আমরা। আপনার কি বক্তব্য রয়েছে, মানে কিভাবে সাজাবেন? এই ছবি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আচ্ছা, যে যে অবস্থা এখন, এই অবস্থা থেকে কি করে উদ্ধার করবেন, কি প্ল্যান রয়েছে আপনার? না, এটা আমরা বলছি, এই যে নদীটা আপনি দেখছেন, এই যে খালটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি খাল। আচ্ছা, এইটা গিয়ে বিদ্যাধরী তে পড়েছে, এটা হচ্ছে বিদ্যাধরীর বাইপাস বলা যায়। আচ্ছা, এটা অশোকনগরে কাকপোল 50 পরিবার থেকে গুমা জোড়া ব্রিজ পর্যন্ত এসছে, 8-10 কিলোমিটার রাস্তা আছে, আচ্ছা। এটা পথ আছে। এটা আমাদের বিল্ডিং মোড় টু, যেটা অশোকনগর আওয়ালসিদ্ধি রোড, ওর তলাটা দিয়ে গেছে, এখন যে নতুন প্রজেক্ট হচ্ছে ওএনজিসি, তার সামনেটা দিয়ে এটা চলে গেছে। তো এইটা দীর্ঘদিন সংস্কার হয়নি। আচ্ছা, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যমগ্রামের রিভিউ মিটিংয়ে আমি তুলেছিলাম। আপনারা জানেন যে পশ্চিমবাংলার এখন লক্ষ্মীর ভাণ্ডারে যে অর্থনৈতিক সচেতন, অনেক বাল্ক অ্যামাউন্টের কাজ করা যায় না, তথাপিও আমি মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে মুখ্যমন্ত্রী এটার 4-5 দিনের মধ্যেই আরবান ডেভেলপমেন্ট থেকে লোক পাঠিয়েছেন, এটাকে সার্ভে করেছেন, পরবর্তীকালে ইরিগেশনের লোক গেছে, এটাকে সার্ভে করেছে, এবং এটার সঙ্গে আরও দীর্ঘ এই খালটা আরও সামনের দিকে আরও লম্বা আছে। এটা একটা প্রথমে 47 কোটি টাকার একটা প্রজেক্ট ছিল, কিন্তু এটা প্রভাত মিশ্র, আমাদের ইরিগেশন দপ্তরের মাননীয় প্রধান সচিব,
এবং সেক্রেটারি অমিত রায় সাহেবের সাথে আমার কথা হয়েছে, আমি জলসম্পদ ভবনে গিয়েছিলাম। ওনারাই আমাদের এইটুকুই, যাতে অশোকনগরের যে জনবসতির জল যেটা দিয়ে নামে, মেনলি অশোকনগরের 3-4টে ওয়ার্ড আছে, জলটা হাবড়ার নাংলা খাল দিয়ে নামে, আর সব জলটাই এই যে বিদ্যাধরীর যে ব্রাঞ্চ আছে এটা দিয়ে নামে। তো এইটার জন্য ওনারা শর্ট স্পেনে একটা প্রজেক্ট দাঁড় করিয়েছেন, সেটা অ্যারাউন্ড 15 কোটি টাকার মতো হবে। তো আমি আশা করছি যে এইটার অনুমোদন আমরা খুব শীঘ্রই পেয়ে যাব এবং অনেক তাড়াতাড়ি রিকভারি করতে হবে এবং জায়গাটা। তাড়াতাড়ি রিকভারি করতে পারবো। আমি বর্ষার মধ্যে জলমগ্ন অবস্থায় কোমর সমান জলে দাঁড়িয়ে অশোকনগরের যে কটা ওয়ার্ড জলমগ্ন হয়েছে, আমি সব কটা ওয়ার্ডে গেছি, সব কটা ওয়ার্ডের জলযন্ত্রণায় যারা মানুষ ছিলেন তাদেরকে যেটা অ্যাসিওর করেছিলাম যে আগামী বর্ষায় আপনাদের জলযন্ত্রণায় আর ভুগতে হবে না। আমি আমি এই আজও সেই জায়গায় দাঁড়িয়ে আছি যে আগামী বর্ষার আগেই এটা সংস্কার হয়ে যাবে। নান্দা, আমি একটা বক্তব্য আপনাকে শোনাবো এই পুরো গোটা বিষয় নিয়ে, রাস্তাঘাট জল নিয়ে। ওইখানকার স্থানীয় মানুষজন যারা রয়েছেন তাদের কি বক্তব্য একবার শোনাবো। সুমনা সিকদার এবং লিলি ভট্টাচার্য দুজনের বক্তব্য আজকে আমরা পেয়েছি, তাদের কি বক্তব্য আজকে আমি শোনাবো, এবং শোনানোর পর তারপরে আশা করি সেটারও উত্তর কিন্তু নারায়ণদা দেবেন। আমাদের এলাকার উন্নতি যদি রাস্তায় আপনি চলেন তাহলেই দেখতে পাবেন, যে ঘাটে পথের থেকে শুরু করে রাস্তাঘাট, আপনি পানীয় জল, এবং বর্ষার সময় মানে এই যে এবছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, তাতে এখনও পর্যন্ত অনেক জায়গায় জল জমে আছে, সেই জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এবং মানুষ এই যে সকালে যখন একটু জল পায়, দুপুর হতে না হতে দ্বিতীয়বার যখন জল আসে তখন এক ফোঁটা জলও খাওয়ার জন্য তারা পায় না, যার জন্য বিভিন্ন রকম সমস্যায় তারা ভুগছে। এবং রাস্তায় হাঁটতে গেলে বাচ্চারা পড়ে যায়, বয়স্ক মানুষও রাস্তা দিয়ে হাঁটাচলা করতে পারে না। রাস্তাটা আপনি দেখলেই বুঝতে পারবেন। এখনও পৌরসভার মধ্যে ইটের রাস্তা এবং এই ভাঙাচোরা রাস্তা কোথাও নেই, পঞ্চায়েতে পর্যন্ত এরকম রাস্তা দেখা যায় না। অতএব আমাদের এই পৌরসভার কি উন্নতি হয়েছে সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাবেন। পানীয় জলের কতটা সমস্যা আছে আপনাদের? পানীয় জলে আমাদের এখানে সকালের দিকে একটু জল পাওয়া যায়, কিন্তু দুপুর হতে না হতে কেউ যদি জল খাওয়ার জন্য আনতে যায় তারও কোনো ব্যবস্থা নেই। এখানে গঙ্গার জলের নাম করে কিছু পাইপ ফেলেছে, কিন্তু সেই কোনো মানে ব্যবস্থাই এখনো হয়নি যে কিভাবে জলটা আসবে। কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছেন আপনারা? এখানে বিভিন্ন রকম, তারপরে মানে সবাই জল আনতে যায়, অনেকে মানে নিজের জল নেওয়ার জন্য অন্যভাবে আমিও হয়তো জল পাবো না, তখন ঝগড়াঝাটি ঝামেলা অনেকখানেই হয়। এবং এই জমা জলের কারণটাও একটা বিশাল কারণ হয়ে দাঁড়িয়েছে। মানে এখান থেকে গাড়ি ঘোড়া যেতে পারে না, মানুষ হাঁটাচলা করতে পারে না, ডুবে যায়, অনেক জল মানে ওভারফ্লো হয়ে যায়। বিধায়ক দেখেছেন এই প্রবলেম? বিধায়ক একবার বলেছিলেন যে জল সংস্কারের ব্যবস্থা করবেন, কিন্তু তার এখনো কোনো সুরাহ করেননি তিনি। কোনো রকম উন্নতি আমি দেখতে পাচ্ছি না। আমি কেন, আপনি হাঁটতে গেলে দেখতে পাবেন, আপনি রাস্তার দিকে একটু ক্যামেরাটা তাক করান তাহলে দেখতে পাবেন যে কতটা উন্নতি হয়েছে। আমাদের অশোকনগরে প্রচুর উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট, জল, আলো, সমস্ত রকম উন্নয়ন হয়েছে। আমরা খুব ভালো পরিষেবা পেয়েছি। আপনাদের বিধায়ক নারায়ণ গোস্বামীর পক্ষ থেকে কতটা উন্নয়ন করা হয়েছে? নারায়ণ গোস্বামী আসার পর তো আমাদের উন্নয়ন আরও বেশি করে হচ্ছে, কারণ যেই সব এলাকাগুলো বন্যায় জলমগ্ন থাকতো, যেগুলো সেগুলো দেখতে পাচ্ছি পেপারে, টিভিতে, সেগুলো সংস্করণের কাজ চলছে। স্টেডিয়াম নিয়ে উনি চিন্তা ভাবনা করছেন, খেলাধুলা সব কিছুই উনি খুব ভালোভাবে দেখছেন। নারায়ণ গোস্বামীকে আপনারা আমরা নারায়ণ গোস্বামীকে বিধায়ক হিসেবে পেয়ে ভীষণ খুশি, অশোকনগরবাসী খুব খুশি। শুনলেন নারায়ণদা, কি উত্তর দেবেন, মানে এখন কি বার্তা দেবেন কি? মানে কি দেখুন, হচ্ছে আমি কাজ এখন? প্রথম কথা হচ্ছে দ্বিতীয় জন যিনি বললেন তার কথার থেকেও আমি প্রথম জনের কথাটাকে বেশি প্রায়োরিটি দেবো। দেবে। অ্যাকচুয়ালি ওই জায়গায় আমাদের পৌঁছতে হবে। আমি যদি জানতে পারতাম যে উনি কত নাম্বার ওয়ার্ডের বাসিন্দা তাহলে আমার পক্ষে সুবিধা হতো। পৌর চেয়ারপারসন বা ওয়ার্ডের যিনি কোঅর্ডিনেটর আছে তার সাথে আমি যোগাযোগ করতাম যে এরকম কি আছে। আমি বলছি আপনাকে 6টা ওয়ার্ড আছে যেখানে ড্রিঙ্কিং ওয়াটারের একটা প্রবলেম আছে। আচ্ছা, আমি জেতার পরে তারা সেটা বলেছিল। 5 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, স্যার লাইকলি 12 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড, এরকম কিছু কিছু ওয়ার্ড আছে, আর দুটো বলতে পারছি না। এই ওয়ার্ডগুলোয় জলকষ্টটা আছে। সেই জন্য আমি আমার ডিস্ট্রিক্টের একটা আরবান ফান্ড ছিল, সেই আরবান ফান্ড থেকে আমি 1,41,00,000 টাকা অলরেডি নিয়ে গিয়ে ওখানে বুস্টার পাম্প বসাচ্ছে। আচ্ছা, কাজ চলছে। এটা পিএইচই ডিপার্টমেন্টকে ওই টাকাটা দেওয়া হয়েছে, পিএইচই বুস্টার পাম্প
তৈরি করছে। দ্যাট ইজ অনগোয়িং প্রসেস, এখনও টোটাল ফাংশন কমপ্লিট হয়নি। এটা আমি আশা করছি যে দেখুন আমাদের তো সামনেই শুকা মরশুম আসছে, গরমের সময় আসছে জলে, এটা তার মধ্যে ওখান থেকে ডেলিভারি হবে। কিন্তু তার আগে একটা বড় কথা বলি, এটা তো অ্যাড ইন্টারিম পিরিয়ডের আমাদের কনসেপ্ট, একদমই। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জলতৃপ্তি প্রকল্পটা চালু করেছেন, যেটা নৈহাটি থেকে একদম গাইঘাটা পর্যন্ত পাইপ লাইন হাজার হাজার কোটি টাকার স্যাংশন করেছেন, সেটা আমার ধারণা যে আগামী মার্চ মাস থেকে এটা প্রথম পর্যায়ে 3টে ঠিক হয়েছে যে 3টে বিধানসভাতে ওই গঙ্গার জল দেওয়া হবে। পাইপলাইন লেইং অশোকনগর বিধানসভায় অলমোস্ট কমপ্লিট, পাইপলাইন পাতা হয়ে গেছে। ওনাদের আবাল সিদ্ধিতে আমডাঙ্গায় 2-1টা ব্লকেজ আছে, এরকম 2-1টা ল্যান্ড ডিসপিউট ইত্যাদি ইত্যাদি, দোকান বাজার সরানোর ব্যাপার আছে। কিন্তু ওভারঅল মেন লাইন, ব্রাঞ্চ লাইন, আরও গলির মধ্যে লাইন, এগুলো সমস্ত সব কমপ্লিট। একটা দীর্ঘ 2-3 বছরের ধরে, দীর্ঘদিন ধরে কাজ চলে আসছে, একটু সময় লাগবে। হ্যাঁ, তো এইটা আমরা আশা করছি যে মার্চ এপ্রিলের মধ্যে আমরা গঙ্গার জলটাও 3টে বিধানসভা আগে পাবো, একটা নৈহাটি, একটা আমডাঙ্গা এবং একটা অশোকনগর। আমরা এই ফার্স্ট ফেজে এটা আমরা পাবো। এটা নিয়ে মাননীয় মন্ত্রী পুলক রায় তার চেম্বারে আমাদের চিফ ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের নিয়ে উনি মিটিং করেছিলেন। আমি এবং বিধায়ক পার্থ ভৌমিক আমরা ছিলাম, সেখানে 2বার মিটিং হয়ে গেছে। সুতরাং এই ব্যাপারে আমরা তত সময় পর্যন্ত মানুষের যাতে অসুবিধে না হয় সেই জন্য এই 1,61 লাখ টাকা আমি আমার পক্ষ থেকে এটা জেলার ফান্ড থেকে, আরবান ফান্ড থেকে দিয়েছি, সেটা পেয়েছি, কাজ করছে। দর্শক বন্ধুকে বলতে চাই একটা গুরুত্বপূর্ণ কথা, যে আপনাকে প্রোগ্রামের প্রথমেই শুরুতেই বলেছিলাম যে মুখোমুখি লাইভ ফোন ইন এবং পাশাপাশি প্রত্যেকটা কথার উত্তর, এরকম এমএলএ হয়তো প্রথমবার কোনো প্রোগ্রাম এরকম দেখছেন, কাউন্টার পয়েন্ট যার নাম, একাধিক থাকবেন আমাদের সঙ্গে, অনেক লোকজনই থাকবেন, কিন্তু আজকে নারায়ণ গোস্বামী রয়েছেন সরাসরি এবং প্রত্যেকটা মানুষের যে প্রশ্ন সেটা উত্তর দিচ্ছেন। হয়তো অনেক সময় উনি ব্যস্ত থাকেন, আপনারাও ঠিক মতো গিয়ে কথা বলতে পারেন না, কিন্তু আপনাদের যে প্রশ্ন উঠে আসছে সে সব কথার কিন্তু উত্তর দিচ্ছেন। আমি দর্শকদেরকেও বলবো, আপনাদেরও যদি ওই এলাকা থেকে যদি কোনো রকম কোনো কথা বলতে চান, তাহলে ফোন লাইন আমাদের খোলা রয়েছে, ফোন লাইনে আমাদেরকে ফোন করতে পারেন। এবং আমি সরাসরি চলে যাবো অশোকনগরে, ওইখানে আমার রয়েছে প্রতিনিধি, ওখানে তৃণমূল পার্টি অফিসে, এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আমি যে তারা ইতিমধ্যে এখনও কী কী উন্নয়ন করেছেন এবং উন্নয়নের সঙ্গে পেয়ে আজকে নারায়ণদাকে নিয়ে যে তারা কাজ করছেন দীর্ঘদিন ধরে, তারা কীভাবে কাজ করছেন, কতটা তারা খুশি এবং আগামী দিন নারায়ণদাকে নিয়ে কীভাবে চলতে চাইছেন এবং তারা কী কী সমস্যা দেখার পর নারায়ণদাকে জানিয়েছেন এবং সঙ্গে সেই জিনিসটাকে কিন্তু মেটানোর চেষ্টা করেছেন নারায়ণদা। আমি এই চোখ রাখবো সেখানে, কিন্তু সরাসরি যাবো, আমাদের রিপোর্টার রয়েছে, আমাদের আত্মজিৎ রয়েছে এবং আত্মজিৎর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। নারায়ণদা, আমি আপনার কাছে একবার ফিরে আসবো যে এই যে আজকে যে কাউন্টার পয়েন্টের প্রোগ্রাম, যে প্রত্যেকটা মানুষ অভিযোগ করছে এবং প্রত্যেকটা মানুষ তার পাশাপাশি বলছে নারায়ণদা কাজও করেছে, আমি শুধু নয় দর্শক কিন্তু বুঝতে পারছে, কিন্তু আপনি প্রথম গুরুত্ব দিচ্ছেন যে কারা কিন্তু কাজটা পাচ্ছেন না এবং কারা প্রশ্ন তুলে যাচ্ছেন। তো এই সমস্ত মানুষ যে বারবার করে যে প্রশ্ন উঠে আসছে, আপনাকে কি সুবিধা হচ্ছে চিহ্নিত করতে, যে কাজ করতে আমার আরও বেশি সুবিধা হবে বলে? না দেখুন, আমি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি। আমি বোধহয় মাস 2 আগে একটা নাগরিক কনভেনশন করেছিলাম। নাগরিক কনভেনশন মানে অ্যাপার্ট ফ্রম পলিটিক্স, অ্যাজ বিধায়ক আমি নাগরিক কনভেনশন করেছিলাম। সেই নাগরিক কনভেনশনে আমার বক্তব্য ছিল, আর মুখ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবিটা দিয়ে আমি নাগরিক কনভেনশন করে সবাইকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম আমার ওই প্রোগ্রামে। অনেক বিরোধী রাজনৈতিক দল এসেছিলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, নাট্য ব্যক্তিত্ব, আবার মুটে মজদুর সমিতি, বাজার সমিতি, অমুক তমুক, সবাইকে নিয়ে, এবং প্রায় 3 ঘন্টা আমি টোটালটা আমার কাছে রেকর্ডিং আছে। সেটা হচ্ছে আমি যেহেতু জিতেছি, আমি বিশ্বাস করি যে ইট ইজ ট্রু দ্যাট আই অ্যাম কামিং ফ্রম পলিটিক্স, আমি রাজনীতি থেকে এসেছি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি চিরঋণী যে তিনি আমাকে সুযোগ দিয়েছেন, তিনি আমাকে প্রতীক দিয়েছেন। মানুষ মমতা ব্যানার্জি এবং জোড়া ফুলকে ওপর ভরসা রেখে মানুষ আমাকে জয়যুক্ত করেছেন। আমি ব্যক্তি পার্সন জিতেছি, কিন্তু আমি যখন বিধায়ক হয়ে গেলাম, আমি বিধায়ক সকলের, আমি শুধু আর তৃণমূলের বিধায়ক নই, আমি বিধায়ক সকলের। আমার অফিস যেটা চলে সেখানে
কোনো লোককে কোনো কোয়ারিজ করা হয় না যে আপনি কোন দল করেন। যিনি পরিষেবা পাওয়ার যোগ্য, এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ আমাদের প্রতি, যে পাওয়ার যোগ্য তাকে দিতে হবে। আমরা পরিষেবা দিই, কারণ আমরা বিশ্বাস করি মানুষ কেউ কখনো কারোর কেনা নয়। দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলায় কংগ্রেস ছিল স্বাধীনতার পরে, তারপরে কংগ্রেসকে হাঁটিয়ে সিপিএম ছিল, অর্থাৎ কংগ্রেস করা লোকগুলোর বেশিরভাগ অংশ সিপিএমে ভোট দিয়েছে। আবার 34 বছর সিপিএম ছিল, সিপিএম করা মানুষগুলোর একটা বড় অংশ মমতাদিকে ভোট দিয়েছে, তবে কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছে। তার মানে মানুষ কিন্তু কেউ কারোর কেনা নয়। আমরা পার্টি অফিস থেকে সরাসরি রয়েছে আমার প্রতিনিধি, আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছে আত্মজিৎ, আত্মজিতের সঙ্গে কথা বলবো। আত্মজিৎ, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আত্মজিৎ, ওইখানে যারা রয়েছেন ইতিমধ্যে, কালকে ঘটনা যেটা ঘটেছে, যে রং লাগিয়ে দেওয়া হয়েছে ফ্লেক্সের মধ্যে এবং তার পাশাপাশি দুধ এবং গঙ্গা জল দিয়ে সেটাকে পরিষ্কার করা হয়েছে, এখন এলাকা কিভাবে রয়েছে এবং তারা কি চিন্তা ভাবনা করছে, তাদের সঙ্গে যদি কথা বলে জানাও। একদম ইংরেজিতে আমরা কিন্তু এই মুহূর্তে অশোকনগরের যে পার্টি অফিস এখানে কিন্তু রয়েছে, আমাদের সাথে প্রদীপ সিং। গতকালই যে গত পরশুদিন আপনাদের যে নারায়ণ গোস্বামীর পোস্টারে দেখা যায় সিপিএম এসএফআই এর পক্ষ থেকে যে তাদের পার্টির আবির লাগিয়ে দেওয়া যেত, এবং তারপর কিন্তু আপনারা দুধ এবং গঙ্গার জল দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে। তো বর্তমানে আপনারা কি চিন্তা ভাবনা করছেন? দেখুন, আমরা সেভাবে চিন্তা ভাবনা করছি না, কারণ ওদেরকে আমরা গুরুত্ব দিচ্ছি না, কারণ বাংলার মানুষ ওদেরকে গুরুত্ব দেয় না, সুতরাং আমরা তৃণমূল কংগ্রেসে ওদেরকে গুরুত্ব দিই না। ওরা যা গুরুত্ব পাওয়ার জন্য এটা করেছে, অশোকনগরের বিধায়ককে অশোকনগরের মানুষ ভালোবাসেন, এবং উনি আসার পরে যেভাবে উন্নয়ন করছেন, উনি যেখানে জল জমেছে মানুষের যাতে অসুবিধা নয়, নিজে তিনি হাঁটু পর্যন্ত জলে নেমে সেটা পর্যালোচনা করেছেন, কিভাবে জলটা বের করা যায়। উনি দেখছেন কিভাবে মানুষের ঘরে জল পৌঁছে দেওয়া যায়, তার জন্য উনি দেখবেন উনি ওনার ফান্ড থেকে কয়েক কোটি টাকা খরচা করে 6 নম্বর ওয়ার্ডে জলের কষ্ট ছিল, আর্সেনিক জল, মানুষ জল খেতে পায় না, তার জন্য আর্সেনিক মুক্ত জলের ব্যবস্থা করছেন উনি, এবং উনি আসার পরে নানা রকম উন্নয়ন করছেন। আমরা তাই এটা নিয়েই ভাবতে চাই, আমরা কে আবির লাগালো সেটা নিয়ে বেশি ভাবতে চাই না, কারণ দুধ এবং গঙ্গা জল সেটা যেহেতু ওরা লাল আবির দিয়ে ফটোটাকে ওরা লাল আবির দিয়েছিল, এই কারণের জন্য আমরা ওটাকে জল এবং দুধ দিয়ে ধুয়ে আমরা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম, কারণ ওই হাতে ওদের রক্ত লেগে আছে। ওরা যখন ক্ষমতায় ছিল, তৃণমূল কংগ্রেসের অনেক কর্মী ওদের হাতে নিহত হয়েছে, সেই হাতে লাল আবির আমাদের দলের নেতা, আমার নেতা নারায়ণ গোস্বামীর ফটোতে তারা আবির লাগিয়েছে, এই কারণের জন্য আমরা এটা দুধ এবং গঙ্গা জল দিয়ে ধুয়ে দিয়েছি, কারণ গঙ্গা জল এবং দুধ পবিত্রতা, আমাদের হিন্দুরা আমরা মনে করি দুধ এবং গঙ্গা জল পবিত্র, তাই সেই কারণে। তুমি কি শুনতে পাচ্ছ? তুমি কি শুনতে পাচ্ছ? তোমাকে একটা ছবি দেখাতে চাই, সেই ছবি দেখবো এবং তার পরিপ্রেক্ষিতে ওনাদের কি বক্তব্য সেটা শুনবো। আমি প্রথমে বলবো যে সুজয় দত্ত এবং বাপি মিস্ত্রি, এই দুজনের বক্তব্য শোনানো হোক, এবং তার পাশাপাশি আবারও কিন্তু ফিরে যাবো, তারপরেই নারায়ণদার কাছে কিন্তু আবারও আসবো। সুজয় দত্ত এবং বাপি মিস্ত্রি, আমি বক্তব্য শোনাবো দর্শকদেরকে। শোনাবো সে বক্তব্য একবার আপনাদেরকে। সুজয় দত্ত এবং বাপি মিস্ত্রি কি বলেছেন। আজকে ওরা যুবক, এলাকার যুবক, তারা রীতিমতো দীর্ঘদিন ধরে ঘোরেন এবং বলছে উন্নয়নের কাজ করেছে, কিন্তু বেশ কিছু অভিযোগ উঠেছে, আমি দেখবো কি বলেছেন নারায়ণ, দেখতে বলবো। সুজয় দত্ত প্রথম। রাজ বা তোলাবাজি এগুলো সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে অশোকনগর এখন চলছে। অবশ্যই নারায়ণ গোস্বামী অবশ্যই এই জিনিসে হস্তক্ষেপ করেছে এবং লোকাল কাউন্সিলররা এই বিষয়গুলো দেখাশোনা করে সেই জিনিসটাকে আপাতত কোনো রকম এরকম তোলাবাজি বা সিন্ডিকেট রাজ অশোকনগরে আপাতত নেই বললেই চলে। দেখুন, আসলে সত্যি কথা বলতে গেলে বিপদের সম্মুখীন হতে হয়। বিভিন্ন জায়গা তো সিন্ডিকেটে ভরে গেছে অশোকনগরে, কিন্তু প্রত্যক্ষ প্রমাণ আমরা দিতে পারবো না। তার কারণ যে মানুষগুলো প্রমাণ দিতে চাইবে বা যে মানুষগুলো সত্যি কথাগুলো বলবে প্রকাশ্যে, তাদের প্রতি কিন্তু ঝড় নেমে আসবে। তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে এবং শাসক দলের যারা আছে তারা কিন্তু এসে তাদের ঠেট্টামেটি দেবে এবং পরিবারের প্রতি অত্যাচার করবে। বালি থেকে শুরু করে সিমেন্ট, ইট, পাথর কিনতে গেলে এখন অশোকনগরে কিন্তু কাটমানি দিতে হচ্ছে শাসক দলকে। মানে সোজা কথায় বলে সিন্ডিকেট রাজ এটা চলছে অশোকনগরে, কিন্তু প্রমাণ আমরা দিতে পারবো না। প্রচুর লোক আছে যারা ভয়ে সরাসরি থানা বা প্রশাসনকে জানাতে ভয় পাচ্ছে, কারণ প্রশাসন কিন্তু কোনো সুরাহা করবে না, প্রশাসন ওদের পক্ষে। আমি আবারও কিন্তু আত্মজিতের কাছে ফিরে যাবো এবং সেখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো এবং তারপরে কিন্তু নারায়ণদার কাছে আসবো পুরো বিষয়টাকে নিয়ে উত্তর নেওয়ার জন্য। আত্মজিতের সঙ্গে কথা বলার চেষ্টা করবো আবারও আমি, যে আত্মজিৎ তুমি কি শুনতে পাচ্ছ? আত্মজিৎ শুনতে পাচ্ছ? বেশ কিছু স্থানীয় মানুষ তারা কাটমানির কথা বলছেন, আমি ওনাদের কাছে জানতে চাইবো ওনারা কি কোনো রকমের এই কাটমানির সঙ্গে কি জড়িত, বা ওনাদের যে অভিযোগ তোলা হচ্ছে কানেই বা তোলা হচ্ছে?
একদম ইংরেজি এখানে যে রয়েছে প্রদীপ সিং, তার সাথে কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করা হলো। বেশ কিছু স্থানীয় মানুষ তারা কিন্তু কাটমানি বা তোলাবাজি এর অভিযোগ তুলছে, তো এই বিষয়ে আপনি কি বলবেন? অশোকনগরের বুকে এই সমস্ত গাটমানি বা কোনো অভিযোগ নেই, কারণ অশোকনগরের যারা কাউন্সিলর আছেন তৃণমূল কংগ্রেসের, তারা মানুষের পরিষেবা দেয়, দিনরাত মানুষের কাজ করে। কিন্তু অভিযোগ কোনো শুনিয়েছি মানুষ এখন, যদি আপনি অসুস্থ বলুন। হয়ে পড়ে তারা হসপিটালে আপনি পর্যন্ত আমরা নিয়ে অভিযোগ চলে যান। শুনিয়েছি এখনই। এবং আপনারা জানেন যে একটা দুর্জয়ের মধ্যে দিয়ে মানুষ গেছিল, সেই সময় শুধুমাত্র তৃণমূল কংগ্রেস কর্মী এবং কাউন্সিলররাই ছিলেন। তারা যেটা অভিযোগ করছে যে মুখ খুললেই তাদেরকে জেলে ভরে দেওয়া, বিভিন্ন ভাবে টর্চারিং করা হচ্ছে, বিভিন্ন দিক থেকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে। বিজেপি সাম্প্রদায়িক একটা দল, তারা হয়তো কিছু সমর্থক এটা বলছে। সাধারণ মানুষের কাছে আপনারা যান, দেখবেন তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে। তার রেজাল্ট আপনারা 2021-এ দেখেছেন। আমাদের বিধায়ক নারায়ণ গোস্বামীকে তারা প্রায় 25,000 ভোটে এখান থেকে জয়ী করে পাঠিয়েছেন বিধানসভায়। সিপিএম এর একটাও কোনো বিধায়ক নেই, এবং বিজেপির যে কজন আছে তারা শুধু পা বাড়িয়ে আছে কখন তৃণমূলে ঢুকবে। সুতরাং ওদের কথায় কোনো গুরুত্ব নেই। আবার বলি, যখন নাকি নারায়ণ গোস্বামী এসছেন আমাদের অশোকনগরে, তিনি কি যেভাবে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছেন, আপনারা জানেন একসময় অক্সিজেনের খুব অভাব হয়েছিল, তিনি নিজে আমাদের উপর দায়িত্ব, ছাত্র যুবর উপর দায়িত্ব দিয়েছেন, তিনি সমস্ত ভাবে এরকম সহযোগিতা করেছেন, এবং অক্সিজেন টোটালটা তিনি দিয়েছিলেন। মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে আমরাই পৌঁছে দিয়েছিলাম, সেই সময় কোনো বিরোধী দলকে দেখতে পাওয়া যায়নি। মানুষের যখন খাবারের কষ্ট হচ্ছিল, কারণ করোনার সময় অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছিল, মানুষ খাবারের কষ্ট হচ্ছিল, আমাদের বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি সব রকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তিনি মানুষকে পাশে ছিলেন, যেভাবে তার তুলনা হয় না। শুধু উন্নয়ন নয়, মানুষের পাশে কিভাবে থাকতে হয় আপনারা দেখেছেন। কিছুদিন আগেও যারা করোনা ধরা পড়েছে তাদের বাড়িতে ফল আর দিয়ে তাদের সহযোগিতা করেছেন। এখানে কি তাহলে অশোকনগরে টোটালি কাটমানি বা সমস্ত কিছুই অশোক, কোনদিন ছিল না, থাকবে না। আমি তৃণমূল যুব কংগ্রেস আত্মজিৎ, সভাপতি হিসেবে আত্মজিৎ, বলছি, তুমি কি শুনতে পাচ্ছ? এখানে কোনো রকম কাটমানির কোনো ব্যবস্থা নেই। আমরা এখানে আত্মজিৎ, তুমি কি শুনতে পাচ্ছ? অসংখ্য ধন্যবাদ আত্মজিৎ, সরাসরি আমাদের সঙ্গে থাকার জন্য, এবং গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তুলে ধরলে তুমি আমাদের দর্শকের সামনে। এবং নারায়ণদা এখানে রয়েছেন। নারায়ণদা, মানুষ যখন লকডাউনে খেতে পাচ্ছিল না তখন কিন্তু ছুটে গেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, এবং সব থেকে বড় ঘটনা যে লাল আবির মাখানো হয়েছে যেটাকে নিয়ে, যে স্কুল কলেজ তারা খুলিয়েছেন, আজকে প্রমাণ করার চেষ্টা করছেন। আমি বক্তব্য একটা শোনাবো, একটা মানুষ আপনাদের পক্ষে বক্তব্য দিয়েছে, আম পাবলিক, কোনো দল করে না। না, আমি একটা জিনিসে যাব। দুজনের বক্তব্য শুনলাম। ভাই সুজিত দত্তকে ধন্যবাদ, উনি সত্যটা বলেছেন। আর একটা জিনিস আছে, বাপি মিস্ত্রি বলে যিনি বললেন, আমি জানি না যে উনি কোন পলিটিক্যাল পার্টি বিলং করেন, বা আমার কথা শুনে মনে হলো হয়তো কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারেন, বিশেষ কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারেন। সেটাও আমার কাছে ম্যাটার নয়, আমার কাছে কিন্তু অভিযোগটা ম্যাটার। আমি ওনাকে বলবো যে আমার বিধায়ক এলাকার মধ্যে ফ্লেক্স করে আমার টোল ফ্রি নাম্বার দেওয়া আছে, আপনি আমার পার্সোনাল ফোন নাম্বার নিতে পারেন, এখনই আমি আপনাকে বলতে পারি। আপনার নিরাপত্তার 100% দায়িত্ব আমার। আপনি কমপ্লেনটা আমাকে স্পেসিফিক করুন যে কোথায় কিভাবে হচ্ছে। অশোকনগর হচ্ছে আপাত শান্তপূর্ণ এরিয়া, নিম্ন মধ্যবিত্ত মানুষের বাস। ওখানে খুব একটা কমপ্লেক্স ইন্ডাস্ট্রি এইসব কিছু নেই, বিজনেস জায়গা না। বেশিরভাগ মানুষ তার নিজস্ব কাজকর্মের মধ্যে ইনভলভ থাকে। একটা দর্শক কথা বলতে চাইছেন আপনার সঙ্গে, ফোন লাইনে সরাসরি রয়েছে অশোকনগর থেকে। কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন, নাম কি আপনার? আমার নাম ঈপ্সিতা নাথ চৌধুরী, আমি অশোকনগর 14 নম্বর ওয়ার্ড থেকে বলছি। আচ্ছা, বলুন বলুন বলুন, কি কি কথা বলবেন বলুন। নমস্কার। আমাদের এমএলএ স্যার যেদিন থেকে এমএলএ হয়েছেন, উনি প্রচুর কাজ করছেন আমাদের অশোকনগরে, প্রচুর। এবং এইবার প্রথম 2021-এ উনি নাট্য উৎসবটা যে শুরু করেছেন, সেটা আমাদের অশোকনগরবাসী। হ্যাঁ, এই কথাটা একটু আগে বলছিলেন, বলুন আপনি। হ্যাঁ, সেটা আমাদের অশোকনগরবাসীর কাছে প্রচন্ড আনন্দের, এবং আমরা প্রচন্ড খুশি। এবং আমরা এমএলএ স্যারের কাছে জানতে চাই যে আগামী দিনে বা আগামী বছর এরম নাট্য উৎসবটা আর হবে কিনা, কারণ আমাদের অশোকনগরবাসী এবং নাট্যবাসী খুব মানে খুশি হবে তাহলে এটা জানতে পারলে। নিশ্চয়ই ম্যাডাম, নমস্কার আপনাকে। এটা আপনি শুনুন, উত্তর দিচ্ছি আপনাকে, শুনুন। আমি বিধায়ক হওয়ার পর থেকে আমি অ্যাকচুয়ালি স্থানীয় সংস্কৃতির মধ্যে অশোকনগরে নাট্য ব্যক্তিত্ব, নাট্যকর্মী, নাট্যজন, যাদের একটা বিশাল শ্রদ্ধা ভালোবাসা আছে এই জগতে, এইটাকে প্রস্ফুটিত করবার জন্যে আমি এটা করেছিলাম। আপনারা সবাই ছিলেন, আপনাদের সকলের সাহায্য নিয়ে করেছি। আপনি নিশ্চিত থাকুন যে এখন থেকে প্রত্যেক বছরই বিধায়কের উদ্যোগে এই নাট্য উৎসব হবে, আমি যতদিন অশোকনগরে বিধায়ক থাকব।
অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন এক দর্শক সরাসরি অশোকনগর থেকে, এবং আজকেও হয়তো অনেকজন খুশিও হয়েছেন আপনাকে সরাসরি ফোনে পেয়ে, এবং একাধিকভাবে আমার কাছে কিন্তু টকব্যাকের মাধ্যমে খবর আসছে যে বারবার করে কিন্তু ফোন করেছেন একাধিকজন, মানে অনেকজন না, ধরুন কথা না, বলার ধরুন, জন্য ধরুন, আপনাদের ধরুন। একদম কথা বলার জন্য আপনার সঙ্গে করছেন। আমি চেষ্টা করছি প্রত্যেকটা ফোন নেওয়ার, কিন্তু তার মধ্যে তো অনেক প্রশ্ন। আমি একটা ছোট্ট বাইটের কথা যেটা বলছিলাম, এসএফআইয়ের পক্ষ থেকে যেটা পরিষ্কার করা হচ্ছে যে স্কুল কলেজ তাদের মিছিল মিটিংয়ের জন্যই খুলেছে। একটা আম পাবলিকের বক্তব্য শুনবো, বৈদ্যনাথ সাহার ভিডিও আমি প্লে করব। ওর বক্তব্য শোনার পর তারপরে পুরো বিস্তারিত আসবো আমি। অশোক সাহার বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মানে আগেই এটা পরিকল্পনা ছিল, স্কুল কলেজটা অনেকদিন ধরে বন্ধ আছে, বাচ্চা ছেলে মেয়েদের পড়াশোনার খুব অসুবিধা হচ্ছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের উদ্যোগেই স্কুল কলেজটা খুলেছে। কোনো এসএফআই বলো বা কংগ্রেস বলো বা বিজেপি বলো, কারোর পরিকল্পনাতে এটা খোলা হয়নি। এটা মমতা ব্যানার্জি নিজের উদ্যোগেই উনি খুলেছেন। আপনি কাকে ধন্যবাদ দেবেন? আমি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দেবো। বিক্রি হচ্ছে নাকি? হ্যাঁ, মানে তুলনামূলক একটু কম, যেহেতু সদ্য স্কুলটা খুললো তো তুলনামূলক একটু কম হচ্ছে, তবে হয়ে যাবে আশা করছি। মানে বাড়ির গার্জেনরা হয়তো আবার সে আগের মতন উদ্যোগ নেবে, যেহেতু স্কুল কলেজগুলো খুলে গেছে। পথে ঘাটে নেমে নয়, একটা ঠাকুর বিক্রেতা পরিষ্কার করে দিলেন এবং ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মানে সাধারণ মানুষ কিন্তু বুঝতে পেরেছে। তারপর ওই নাটকের যাত্রা যে এসএফআই করে বেড়াচ্ছে, নারায়ণদা কি বলবেন? না, আমি একটা জিনিস বলছি শুনুন। প্রথম কথা হচ্ছে, এটা তো ঠিক যে সামনে যেহেতু পৌর নির্বাচন, বিরোধী যারা আছেন সে সিপিএম হোক বিজেপি হোক, তাদের প্রাসঙ্গিকতায় ফিরতে হবে। তো তারাও বুঝছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় করোনা যে আমাদের ওমিক্রন এই স্টেজে আস্তে আস্তে করে শিথিল করছেন, রিল্যাক্সেশন দিচ্ছেন, নাইট কারফিউ কমাচ্ছেন, কর্মচারীদের হার বাড়াচ্ছেন, রেস্তোরাঁ খুলছেন এত %, এগুলো রিল্যাক্সেশন দিচ্ছেন। তো ওনারাও যারা ধূর্ত রাজনীতি করেন তারাও বুঝেছেন যে টুডে অর টুমরো মমতা বন্দ্যোপাধ্যায় খুব শিগগিরই এই স্কুল পাঠশালা খুলে দেবেন, এটা বুঝেছেন। আর প্রথমে এর আগে একবার বলে রাখি, তো এই যে খুলে দেবেন এইটার জন্য এই প্রোগ্রামটা করেছে, যে আমি এখনই একটা চটকদারি কিছু করলাম, একটা মুভমেন্ট আলোচনা করলাম, একটা ঠাকুর বিক্রেতা ভাস্কর বৈদ্যনাথ সাহা বৈদ্যনাথ বাবুর মতো মানুষও বুঝতে পেরেছেন যে সিপিএম এটা ফোরেবাজি করছে। দাঁড়ান একবার থামবো, একটা দর্শক আপনার সঙ্গে কথা বলতে চাইছে। কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? হ্যালো, অশোকনগর বিধানসভা থেকে বলছি, 10 নম্বর ওয়ার্ড থেকে। বলুন, আপনার সামনে সরাসরি রয়েছেন বিধায়ক, আপনি কথা বলতে পারেন। নমস্কার। বলুন, আপনার কি প্রশ্ন রয়েছে, করতে পারেন। প্রশ্ন না, আমার যেটা বলবার আছে, আগামী পরশুদিনকার যে ঘটনাটা অশোকনগরে ঘটেছিল আমরা সবাই দেখেছিলাম সোশ্যাল মিডিয়া মাধ্যম এবং টিভিতে, সেটা সত্যি আমাদের কাছে খুবই লজ্জার একটা বিষয় যে আমাদের অশোকনগরে এত ভালো বিধায়ককে আমরা পেয়েছি। আমরা পুরনো আগের দিনগুলো এরকম ভাবে আমরা কোনোদিন দেখিনি। যারা করেছে এই কাজটা, ফ্লেক্সে ওনার ছবিতে যারা এই লাল আবির মাখিয়েছে, সত্যি এটা একটা নিকৃষ্ট মানের কাজ। মানে ওনার মতন মানুষ হয় না এক কথায়। আর আমি প্রোগ্রামটা দেখছি টিভিতে, যে এক ভদ্রলোক বলছে বাপি মিস্ত্রি বলে, যে অশোকনগরে নাকি সিন্ডিকেট হয়। এরকম আজ পর্যন্ত, মানে এখন নারায়ণ গোস্বামী অশোকনগরে যেদিন থেকে বিধায়ক হয়ে আসেন তারপর থেকে এরকম কিছু শোনা যায়নি বা জানা যায়নি। সাধারণ মানুষ এটা ভালো করেই জানে যে অশোকনগরে মানুষের জন্য নারায়ণ গোস্বামী কতটা চিন্তা করে, কতটা ভাবনা করে। সাধারণ মানুষ সেই ওনার কাছ থেকে সেই আশাটা নিয়ে মানে রেখেছিল, মানে উনি যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো উনি ওনার মতন ভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এর জন্যই নারায়ণ গোস্বামী অ্যাবসলিউটলি উনি ওনার জায়গায় দাঁড়িয়ে ঠিক। আর যারা বিরোধী দল থেকেই করেছে তারা এখন ভুলভাল কথা তো বলবেই। আমি টিভিতে প্রোগ্রামটা সম্পূর্ণ দেখছিলাম। ধন্যবাদ। আমি আমার সঙ্গে আরো দর্শক রয়েছে, অনেক দর্শক আজকে নারায়ণদাকে সরাসরি পেয়ে কথা বলে, আপনি বুঝতে পারছেন একাধিক কিন্তু কল ওয়েটিং। আপনি যে উত্তর দিচ্ছেন, আপনাকে উত্তর দিতে হচ্ছে না, আপনার এলাকার মানুষই কিন্তু একাধিক উত্তর দিয়ে যাচ্ছে। আর একজন রয়েছে ফোনে, আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? হ্যালো, কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? আমি অশোকনগর থেকে কমল বিশ্বাস বলছি। হ্যাঁ কমল বাবু বলুন, বিধায়ক রয়েছে আপনার সঙ্গে। হ্যাঁ স্যার, বলছি আমরা নারায়ণ গোস্বামী আমাদের বিধায়ক, আমরা তাকে পেয়ে খুব খুশি। আমাদের কয়েকটা ওয়ার্ডে জলের যে সমস্যাটা ছিল, ঠিক আছে, সেই সমস্যাটা অনেক বছর থেকে, দীর্ঘদিন থেকে আমরা উপভোগ করেছি, কিন্তু
এখন সাধারণ মানুষরা নারায়ণ গোস্বামীকে পেয়ে এত খুশি যে তিনি জল নিকাশি ব্যবস্থা করেছেন, বাস দিয়ে ব্যারিকেড করেছেন এবং বাস দিয়ে রেলিং করে দিয়েছেন এবং এখন পাম্পের সাহায্যে পরিকল্পনা করেছেন, প্রজেক্ট করছেন। আমরা দাদাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। দাদা আমাদের পাশে থাকবে বা এইভাবেই আমাদের জন্য কাজ করবে, সাধারণ অশোকনগর সাধারণ মানুষের জন্য এইভাবে দাদাকে আমরা পেয়ে খুব খুশি। দাদার কি পরবর্তীকালে জলের জন্য যেই সব প্রোগ্রামগুলো আমরা একটু জানতে চাই। দাদা উত্তর দেন, আপনার দর্শক জানতে চাইছি। কি হলো, কি কোশ্চেনটা কি করলো, কিসের জন্য? জলের বিষয় নিয়ে আপনি আরেকবার প্রশ্ন করতে না, জলের বিষয়টা নিয়ে আমাদের যেটা 50 ফ্যামিলি থেকে কাকপোল 50 ফ্যামিলি থেকে গুমা জোড়া ব্রিজ পর্যন্ত এই কাজটা খুব শিগগিরই শুরু হবে। এটা 15 কোটি টাকা মতো হয়েছে, এটা প্রসেসিংয়ে রয়েছে। আগামী বর্ষার আগে এই কাজ শেষ হয়ে যাবে। আমি যে কথা আগেও দিয়েছি এখনও সেই কথার ওপরে আমি দাঁড়িয়ে আছি যে আগামী বর্ষাতে আপনাদের জলযন্ত্রণায় ভুগতে হবে না। ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একাধিক কিন্তু ফোন কল আসছে এবং পরিষ্কার কিন্তু বলে দিচ্ছেন যে আপনার মতন বিধায়ক পেয়ে তারা অনেকটা খুশি এবং যে সমস্ত প্রশ্ন করছেন সেটারও উত্তর দিচ্ছেন। আশা করি এরকম মানুষজন কথা বলে সুবিধা যদি সব এমএলএর পক্ষ থেকে পায় তাহলে প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা জায়গার সলভ হতে পারে। আর বললাম না, প্রথমেই আপনাকে বলি যে আপনি যে প্রোগ্রামে আছে কাউন্টার পয়েন্টে সরাসরি বসেছেন এবং আপনি বলেছেন প্রত্যেকটা কথার উত্তর দেবো। এই সাহস প্রত্যেকটা রাজনৈতিক দলে যদি থাকে তাহলে সমাজ কিন্তু এগোতে পারে। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলেন যে আপনারা কিন্তু ফোন করতে পারেন, আপনাদের কোনো কোয়ারি থাকলে, আপনাদের যদি কোনো কাজ না হয়ে থাকলে সেটা কিন্তু সরাসরি জানতে পারেন। কিসের জন্য হচ্ছে না, কবে হবে, সেটার কিন্তু উত্তর কিন্তু বিধায়ক কিন্তু দেবেন। নারায়ণ গোস্বামী আপনাদের সঙ্গে সরাসরি রয়েছে এবং প্রত্যেকটা দর্শকের সঙ্গে কথা বলার ইচ্ছুক। আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্নের উত্তর আজকে উনি দেবেন, সেটা বলেছেন। আমি একটা ছবি দেখাবো নারায়ণ, আপনি দেখতে পাচ্ছেন আপনার পেছনে ছবি। এই ছবি হচ্ছে 12 ডিসেম্বর 2021 আপনার এলাকার ছবি, মনে পড়ছে? বাইক র্যালি হয়েছিল, আপনার পেজ থেকে আপনি আপলোড করেছিলেন, ফেসবুকের পেজ থেকে। সেভ ড্রাইভ সেভ লাইফে যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার করে বলেন, এখানে কি কোনো চিত্র দেখা যাচ্ছে? মাথায় তো কোনো হেলমেট নেই। 12ই ডিসেম্বর এটা কি উপলক্ষে হয়েছিল আমি ঠিক মনে করতে পারছি না। 12ই ডিসেম্বর তার মধ্যে এত, তবে এটা দেখছি যে প্রচুর বাইক আছে এবং প্রচুর হাজার হাজার মানুষ আছেন যে কর্মসূচিটাকে সফল করেছেন। তো ঘটনাটা হচ্ছে এটা থাকা উচিত। আমি শুধু এইটা বলবো যে এগুলো থাকা উচিত। তবে সবসময় পলিটিক্যাল প্রোগ্রামগুলোতে সর্বত্রই মুখ্যমন্ত্রী নির্দেশ যেহেতু দিয়েছেন সর্বত্রই এটা মানা উচিত। কিন্তু যেহেতু এটা পলিটিক্যাল অ্যাক্টিভিটি হয়, পলিটিক্যাল এই বিশেষত রোড র্যালিতে এই নিয়মটা এখনও সবার মধ্যে সেটা আসেনি। এটা নট অনলি তৃণমূল কংগ্রেস, অন্য যে কোনো রাজনৈতিক দলের যদি রোড শো হয় সেখানে আপনি দেখবেন যে সেফ ড্রাইভ সেফ লাইফ এটা সবসময় মান্যতা পাচ্ছে না। মানে আমি এটা প্র্যাকটিক্যাল ফিল্ডের কথা বলছি। একটা সিটিজেন একাও যাচ্ছে, সে সেটা মানছে, তার রেট অফ পার্সেন্টেজ অনেক হাই মানার ক্ষেত্রে। কিন্তু একটা যখন পলিটিক্যাল প্রোগ্রাম হয়, রোড র্যালি বা বাইক র্যালি, যে কোনো পলিটিক্যাল পার্টি, সে বিজেপির হতে পারে, সিপিএমের হতে পারে, তৃণমূলের হতে পারে, তখন কিন্তু এইগুলো খুব একটা মান্যতা পায় না সচরাচর। কিন্তু এটা মানা উচিত, বলছেন মানা উচিত। আর দর্শক রয়েছে, কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যেমনটা আপনাকে বলছিলাম যে আপনি যে বলছেন মানা উচিত, এরকম তো ছবি আমি আপনাকে দেখালাম, যে ছবিটা আপনিও বললেন যে মনে পড়ছে না, বা আপনি হয়তো সঙ্গে থাকলে বা সামনে থাকলে হয়তো মানা করতেন তাদেরকে, এবং যে মানে অভিযোগগুলো উঠে আসছে সেগুলো প্রত্যেকটা উত্তর দিচ্ছে। আমি জানতে চাইবো যে পৌরসভার সামনে পৌরসভা নির্বাচন, এই নির্বাচনে কি ফলাফল করবেন আপনি, কি মনে করছেন? দেখুন, প্রথম কথা বলি, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রথম কমিটমেন্ট হচ্ছে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন। মানুষ নিজের ভোট নিবে দেবে, একটা পটকা পর্যন্ত ফাটবে না সারা বাংলায়। শাসক দল হিসেবে আমরা এই দায়িত্বটাই নিচ্ছি সবার আগে। এরপরে যেটা আমার প্রত্যাশা, দেখুন, বিরোধী না থাকলে তো আমি বিরোধী জোগাড় করে দেব না, কিন্তু যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অশোকনগর এবং সারা পশ্চিম বাংলায় হয়েছে, কোথাও কোনো বঞ্চনা নেই। স্বাস্থ্যসাথী বলুন, কন্যাশ্রী বলুন, শিক্ষাশ্রী বলুন, লক্ষ্মীর ভাণ্ডার বলুন, খাদ্যসাথী বলুন, দুয়ারে সরকার,
তৃণমূলও পেয়েছে, সিপিএমও পেয়েছে, বিজেপিও পেয়েছে, সবাই পেয়েছে। যে তৃণমূল সেও পেয়েছে, যে অতৃণমূল সেও কিন্তু এই সেবাগুলো পেয়েছে। এটা এর আগে পশ্চিমবাংলায় এই প্রচলনটা ছিল না। আমি ফিরে আসবো, আপনাকে দর্শক রয়েছে। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, অশোকনগর কল্যাণগড় পৌরসভা 3 নম্বর ওয়ার্ড থেকে বলছি। নারায়ণদা রয়েছে, নারায়ণদা আপনি কথা বলুন। হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি, আপনি অশোকনগরে আসার পরে ওটাকে যেভাবে সুন্দরভাবে সাজিয়েছেন, এবং আমি যেহেতু কল্যাণগড় বাজারের কাছেই থাকি 3 নম্বর ওয়ার্ডে, আচ্ছা, হ্যাঁ কল্যাণগড় বাজারটাকে আপনি এত সুন্দর সাজিয়েছেন, এবং যেখানে জল নেই সেখানে বুস্টার পাম্প বসিয়েছেন। কল্যাণগড়ে অনেকটাই উন্নতি হয়েছে। মানুষ এবং জনগণ আপনাকে যেভাবে চাইছে, আপনার আগামী দিন আমাদের কল্যাণগড় বাজার থেকে আর কিভাবে সাজানোর আপনার মানে ইচ্ছেটা আছে স্যার? দেখুন, কল্যাণগড় বাজারে আমি এটা মিউনিসিপ্যালিটিকে বলেছি যে কল্যাণগড় বাজারে বা অশোকনগরে যে কটা শহর আছে, যে কটা বাজার আছে অশোকনগর শহরের মধ্যে, তার মধ্যে যে হাটগুলো, হাট কংক্রিটের হাট, যেটা হয়তো ছোট ছোট বাঁশ দিয়ে, ত্রিপল দিয়ে সবজিওয়ালা মাছওয়ালারা মাছ বিক্রি করে, ওইটাকে আমি কংক্রিটের করতে চাইছি। এবং এই ব্যাপারে মাননীয় মন্ত্রী বিপ্লব মিত্র সাহেব, বিপ্লব বাবুর সঙ্গে আমার কথা হয়ে আছে। মিউনিসিপ্যালিটি আমাকে 2-1 দিনের মধ্যে হয়তো দিয়ে দেবেন, কিন্তু এখন যেহেতু আজকেই ভোটের নোটিফিকেশান হয়ে গেল, এই কাজটা আমি এখন আর করতে পারবো না। আমরা আফটার মিউনিসিপ্যালিটি ইলেকশান 4-5টা হাটকে আমরা এরকম করব। আরও যেখানে পর্যাপ্ত লাইট দরকার, আপনারা জানেন যে গ্রিন সিটি লাইট সেটাও অনুমোদন হওয়ার পথে, এবং বিভিন্ন দপ্তরের বিভিন্ন পরিকল্পনা। দেখুন, আমার মধ্যে ছোটোবেলা থেকে একটা পলিটিক্যাল খিদে ছিল যে আমি বিধায়ক হব, আমি রাজ্যের আইনসভায় যাব। আপনারা অশোকনগরের মানুষ আমাকে সেই সুযোগ করে দিয়েছেন, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন আপনাদের কাছে যাওয়ার, পৌঁছানোর। সেই সুযোগ যেহেতু আপনি দিয়েছেন, আমি অশোকনগরকে এইভাবে ডেভেলপমেন্ট করতে চাই যাতে উত্তর 24 পরগনার আর 5টা বিধানসভার মানুষ অশোকনগরের উন্নয়নটাকে দেখতে চায়, যে অশোকনগরে কি উন্নয়ন হয়েছে যেটা মানুষ দেখতে যাবে। আমি সেই বিধায়ক হিসেবে সেই অশোকনগরটা চাই। অসংখ্য ধন্যবাদ, আপনি ফোন করেছিলেন। আমি চাইবো যে এরকম যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকলে বা কোনো রকমের জন্য কোয়ারি থাকে, আপনি কিন্তু সরাসরি ফোন করুন, এবং ফোন করে আজকে সরাসরি নিজের বিধায়ককে জিজ্ঞাসা করতে পারেন যে উনি কি উন্নয়ন করতে চাইছেন, কতটা উন্নয়ন হয়েছে। আপনার যদি কোনো অভিযোগ থাকে সেটাও কিন্তু বলতে পারেন, সেটারই কিন্তু উত্তর দেবেন। আর বেশি কিন্তু ফোন কল নিতে পারবো না, অনেক গুরুত্বপূর্ণ সময় থেকে বের করে সময় দিয়েছেন আমাদেরকে, এবং আশা করি আগামীকালও মানে আগামী দিনও কিন্তু আপনাদের জন্য এভাবে সময় বের করে আসবে স্টুডিওতে এবং প্রত্যেকটা কথার উত্তর দেবেন। নারায়ণদা, একাধিক কিন্তু দর্শক কিন্তু ফোন করে যাচ্ছে, এবং তারা অনেকটা খুশি আজকে যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছেন আপনি। তারা কিন্তু সরাসরি নিজের বিধায়কের সঙ্গে কথা বলছে, কারণ অনেক প্রটোকল থাকে যে আপনি বিভিন্ন পার্টি প্রোগ্রামে যাচ্ছেন, হয়তো অনেক সময় ব্যস্ত থাকেন বা অনেক জায়গায় বিভিন্ন কাজের সঙ্গে জড়িত আছে, সেখানে অনেক সাধারণ মানুষ কিন্তু কথা বলতে পারে না। আরেক দর্শক রয়েছে, বলতে না বলতে আরেক দর্শক। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অশোকনগর 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৌশিক গুহ কথা বলছিলাম। কৌশিক বাবু কথা বলুন, নারায়ণদার সঙ্গে রয়েছে। নমস্কার। হ্যাঁ দাদা, প্রথমেই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাকে। আমি আপনাকে অ্যাকচুয়ালি ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে আমার কাকুর একবার করোনা হয়েছিল এই বিগত দিনে, কিছুদিন আগে। তো তখন আমি আমার কাকুর জন্য কোনো জায়গায় আমি অক্সিজেন খুঁজে পাচ্ছিলাম না দাদা। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি আপনার কাছে গেছিলাম, আপনার অফিসে গেছিলাম, সেখান থেকে আমি একটি অক্সিজেন পাই, এবং আমি সেই অক্সিজেন না পেলে আমার কাকুকে আমি হয়তো বাঁচাতে পারতাম না দাদা। আপনি সেই সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং আমার পাশে দাঁড়িয়েছেন, তাতে আমি আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং আপনাকে প্রণাম জানাই যে আপনি ওই সময় আপনি আমার পাশে দাঁড়িয়েছেন দাদা। থ্যাংক ইউ, ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের কাজই এটা। আপনার কাকা এখন সুস্থ আছেন তো? হ্যাঁ হ্যাঁ, সুস্থ আছেন, ঠিক আছে, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ। কি বলবেন, মানে একাধিকভাবে কাজ করেছেন আপনি। এটা দেখুন, অ্যাকচুয়ালি কাজের স্বীকৃতি, এগুলো হচ্ছে কাজের স্বীকৃতি। এইগুলোই তো আগামী দিনে আরও বেশি ভালো করে কাজ করবার উৎসাহ যোগায়। তবু আমি বলছি, যারা যোগাযোগ করতে পারলেন না, যে আমার ফোন নাম্বার, আমার ধারণা, আমার ব্যক্তিগত ফোন নাম্বার প্রায় অশোকনগরের মোর দ্যান মানুষের কাছে আছে, তারা ফোন করেন, আমি ধরি। আমার 2টো লোক আছে, তারা তো ফোন ধরতে ব্যস্ত হয়ে যায়, আমি নিজেও ফোন ধরি অবসর সময়। আমার অফিস আছে, আপনাদের কারো কোনো প্রয়োজন যদি থাকে আপনারা নিশ্চিত আমার সাথে যোগাযোগ করবেন। আমি ডিউটি বাউন্ড,
আমি অনেকে এমএলএ সাহেব বলেন, স্যার বলেন, আমি অকপটে বলি আমি আপনাদের ঘরের নারায়ণ হয়ে থাকতে চাই। আমাকে নারায়ণ বা নারায়ণদা বলুন, এতেই আমি খুশি। আমি ডাউন টু দ্য আর্থস আছি, আমি খুব মাটির মানুষ। আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করবার যে সুযোগ আপনারা দিয়েছেন, আমিও সেই সুযোগটা 100% কাজে লাগাতে চাই। একাধিক মানুষ কিন্তু ফোন করছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষকে যে সাহায্য করেছিলেন হয়তো সেই সময়তে তারা বলতে পারেননি, কাছে সুযোগ পেয়ে সে ধন্যবাদ কিন্তু বলে যাচ্ছেন একাধিক মানুষ। সেটা দেখুন, এরকম কালে ভদ্রে আমি এর আগে এরকম চ্যানেলে মানে বসিনি, বসেছি টক শোতে বিভিন্ন চ্যানেলে, কিন্তু এরকম সরাসরি ফোনালাপ এইটা আমার জীবনের এই প্রথম। আমি যে স্টুডিওয়ে বসে ফোন ধরা, এটা আমার এই জীবনে প্রথম। এটা নিজেরও ভালো লাগছে এবং আমি বলবো যে যারা বিরোধী আছেন বা কারুর যদি কোনো অভাব অভিযোগ অনটন বা কোনো পার্টিকুলার পয়েন্ট থেকে থাকে আমাকে বলবার, আপনার নির্ভাবনায় নির্ভয়ে আমাকে বলতে পারেন। বলার জন্যে হয়তো সেটা স্টাবলিশমেন্টের বিরোধী বা এমএলএ বিরোধী, এটা ভাববেন না। আমি প্রতিহিংসা পরায়ণ নই, আমি বরং রেকটিফাইয়ের পক্ষে। যদি কোথাও আমার ব্যক্তিগত ভুল হয়ে থাকে আমি নিজে সংশোধন করতে চাই এবং সংশোধিত রূপ নিয়েই আপনাদের পাশে থাকতে। আরেকজন ফোনে রয়েছে, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি 13 নম্বর ওয়ার্ড থেকে, 13 নম্বর ওয়ার্ড অশোকনগর। কি নাম আপনার? আমার নাম জটিল মিত্র। যতীন বাবু কি প্রশ্ন করতে চাইছেন? নারায়ণদা সরাসরি রয়েছে, নারায়ণদা কথা বলুন। হ্যাঁ বলুন। নমস্কার। প্রশ্ন করতে চাচ্ছি, আমি অশোকনগর কল্যাণগড় পৌরসভায় কাজ করি। নারায়ণদা আমাকে চেনেন অনেকটা। আমি প্রশ্ন করতে চাচ্ছি নারায়ণদা, বলছি নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, বলুন বলুন। আমি পৌরসভা করোনার কাজ করেছি, পুরো করোনায়। আমি আপনার কিছু কাজ আমার ভালো লেগেছে এবং এই যে করোনা হয়েছে কেউ ঝুঁকি নিয়ে কাজ করেনি, কিন্তু আমি করেছি। সারা পৌরসভায় সারা 23টা ওয়ার্ডে আমি ঘুরেছি, সবার বাড়ি বাড়ি। বাহ। বাড়ি বাড়ি ঘুরেছি। আমি কিছু কাঠামোর জন্য বলবো পৌরসভার, যেন আমাদের এই করোনার কাজের জন্য আমরা যারা করেছি এখনো করছি, এবং একটা কোনো বাড়ি বাদ নেই যে আমি যাইনি। আমি অনুপদা সহ গেছি এবং খেটেছি, পৌরসভাটাকেও ভালোবাসি। এবং আপনার বাড়িতে যখন আপনি দাঁড়িয়েছেন ভোটে, সে সময় আমার বাড়িতেও আমি গেছি। কিন্তু আমাদের পৌরসভা যা আমাদের মায়না দাদা, যে মায়না আমাদের চলে না। আমাদের ছেলে পেলে নিয়ে আমার খাওয়ার মতন পরিস্থিতি নেই। আমরা একটু দাবি করছি যেন আমাদের পৌরসভার মায়নাটাও বাড়ে এবং আমি কাজটা আমরা আরো বেশি করব, যেন আমাদের যদি ছেলে পেলে নিয়ে খাইয়ে ভালো থাকি না, তাহলে কাজটা করতেও ভালো লাগে দাদা। না ঠিকই বলেছেন আপনি। আপনি শুনুন, আপনাকে উত্তর দিচ্ছি, আপনি শুনতে থাকুন। অ্যাকচুয়ালি দেখুন, এটা তো সরাসরি বিধায়কের কাজ নয়। ওখানে একটা অশোকনগর পৌরসভা, একটা পৌর উন্নয়ন বোর্ড আছে। সেই বোর্ডের প্রশাসক মণ্ডলীরাই সিদ্ধান্ত নেন। সেই বোর্ডের আমি নিজে সরাসরি মেম্বার নই। সুতরাং তবুও আপনাদের এই যে সমস্যা, আপনারা জীবন বাজি রেখে কাজ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে কোভিড যোদ্ধা বলেন। আপনারা যথারীতি মুখ্যমন্ত্রী আপনাদেরকে যথেষ্ট উচ্ছ্বাসিত প্রশংসা করেছেন। আপনারা কোভিড ওয়ারিয়ার। আমিও আপনাদেরকে অনেক রেসপেক্ট করি, অনেক স্যালুট করি। এবং আপনাদের এই যে সমস্যাটার কথা আমি পার্সোনালি চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন এবং ওই যে উন্নয়ন বোর্ডের যারা সদস্য আছেন তাদের সবার কাছে বলবো। আমি চেষ্টা করবো আপনার জন্য। নমস্কার। আরেকটা দর্শক রয়েছে, ফোন কাটতে না কাটতে একাধিক কিন্তু ফোন। লাস্ট ফোন কল, আমি জানি একদম প্রোগ্রামের শেষের দিকে। কে বলছেন, কোথা থেকে বলছেন, কি নাম আপনার? আমার নাম সঞ্জয় মজুমদার, পাঁচতলা টেম্পল থেকে বলছি। হ্যাঁ বলুন। নমস্কার। বলতে চাই, উনি আসার পর আমরা খুব ভালো আছি, রাস্তাঘাট হয়েছে, জল। বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমরা নারায়ণ গোস্বামীতে কোটি কোটি প্রণাম। হ্যাঁ, উনি আরো ভালো থাকেন। আমরা এই আগের চেয়ে অনেক ভালো আছি। আচ্ছা, ভালো থাকুন। কোনো প্রয়োজন হলে যোগাযোগ করবেন। নমস্কার। ভালো আছেন এবং যে প্রশাসন মানে পৌরসভাতে যে চাকরি করে, মানে দীর্ঘদিন ধরে কাজ করছে, সে নিয়েও একটা প্রশ্ন উঠেছে। এবং আপনি বলেছেন সত্যি করে একটা লম্বা প্রসেস ওইটা, যে বিষয় নিয়ে একটা কথা বলার পর সেখান থেকে কি বোর্ড কমিটি কিভাবে দেখছে ওইটাকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি অশোকনগর পৌরসভা কেন, অনেক পৌরসভায় অনেক ক্যাজুয়াল স্টাফ থাকে। কারুর কখনো কাজে লাগাতে গেলে তারা তো একদম স্টেট গভর্নমেন্টের স্যালারি প্যাটার্ন অনুযায়ী পায় না। এটার জন্য ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের বিভিন্ন রুল আছে, তাদেরকেও সেই রুলটা ফলো করতে হয়। তথাপিও আমি কথা বলবো এই বিষয়টা, যেহেতু ওনারা কোভিড ওয়ারিয়ার, আমি কথা বলবো এবং হেলথ ডিপার্টমেন্টের সাথেও কথা বলবো। একদম শেষ প্রশ্ন, তারপরে প্রোগ্রাম কিন্তু শেষ করবো। নারায়ণদা, একটা
একটা শেষ দর্শক আপনার সঙ্গে কথা বলতে চাইছে, একদম আচ্ছা, বলুন। রিকোয়েস্ট করছো। ওরা কে বলছেন, কোথা থেকে বলছেন? কে বলছেন, কোথা থেকে বলছেন? একদমই অল্প সময়, আর কয়েক মিনিট হাতে রয়েছে আমাদের, এবং আপনার শেষ যে প্রশ্ন সেটা করতে পারেন, তারপরে কিন্তু ফোন লাইন কিন্তু বন্ধ করা হবে এবং প্রোগ্রামের শেষের দিকে যাব আমরা, এবং একাধিক কিন্তু প্রশ্ন আপনারা আশা করি সব কথারই কিন্তু উত্তর পেয়েছেন। যা কাজ হয়েছে, যা খতিয়ান হয়েছে, যেমন কাজ এগোচ্ছে, কীভাবে কাজ এগোবে, কী কী করতে চাইছেন, সে পথে। কে বলছেন, কোথা থেকে বলছেন? কে বলছেন, কোথা থেকে বলছেন? অশোকনগর থেকে বলছি, 15 নম্বর ওয়ার্ড থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, নমস্কার। দুটো কথা বলতে চাই। নমস্কার। হ্যালো, নারায়ণবাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনার এই কৃতজ্ঞতা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমার আপনাকে বলে রাখি, ওখানে স্টুডিওতে যে আছে, আমার মেয়ের বিয়ে হচ্ছিল না, তো নারায়ণদা খুবই হেল্প করেছিল সে মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য। নারায়ণদার কাছে খুবই চিরকৃতজ্ঞ থাকবো আমি, এটাই বলার ছিল। আচ্ছা আচ্ছা, যা নমস্কার। শুনলাম মেয়ে ওখানে টিভি চ্যানেলে আছে, মেয়ে যারা- জামাই ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। আপনাকে আসার অনুরোধ করবো আমাদের বাড়িতে একবার। হ্যাঁ যাবো যাবো, একবার সময় করে চলে যাব। আচ্ছা। নমস্কার, ভালো থাকুন। এখানে বসে মানুষ কিন্তু আহ্বান জানাচ্ছে বাড়িতে যাওয়ার জন্য। একদম শেষ প্রশ্ন আপনি শেষ করো, ভোটের রেজাল্ট কি হবে, এখন থেকে কি চিন্তা ভাবনা করছেন? দেখুন, আমি যেটা বলছি যে সবাই দাঁড়াতে পারেন, দাঁড়িয়েছেন, তৃণমূল জিতবে। আর বিজেপির লড়াই বলুন বা সিপিএমের লড়াই বলুন, দ্বিতীয় স্থানে কে থাকবে তার লড়াই। দুটো লড়াইয়ের দৃষ্টিভঙ্গি আলাদা। সিপিএমও লড়ছে, বিজেপিও লড়ছে, দ্বিতীয় পজিশনে কে থাকবে, থার্ড কে হবে। আর তৃণমূল জেতার প্রশ্নে মানুষের প্রতি দায়বদ্ধতা তৃণমূলের আছে। অশোকনগর বিধানসভার ক্ষেত্রে 23-0 হবে, এটা আমার ধারণা। সেই 23-0 হওয়ার মানুষ তার জন্য তৈরি আছে, অর্থাৎ বিরোধীদের কোনো জায়গা নেই, কোনো ভূমিকা নেই। অসংখ্য ধন্যবাদ আজকে সরাসরি স্টুডিওতে আসার জন্য, এবং প্রত্যেকটা মানুষের কিন্তু উত্তর দিয়েছেন। আমরা বলছিলাম এবং আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আজকে যে প্রোগ্রাম কাউন্টার পয়েন্ট, সেখানে কিন্তু একাধিক কিন্তু প্রশ্ন ছড়া হয়েছে, প্রত্যেকটা কথা উত্তর পেয়েছে মানুষ, এবং তার পাশাপাশি ফোন ইন থেকে শুরু করে লাইভে যারা দর্শকরা ছিলেন তারাও কিন্তু একাধিক প্রশ্ন তুলেছেন, সে প্রত্যেকটা কথার কিন্তু উত্তর দিয়েছে। আশা করি এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও কিন্তু বিধায়ক থাকবেন, আরও কিন্তু এমপি থাকবেন আমাদের সঙ্গে, আর সে প্রত্যেকটা প্রোগ্রামে দেখার জন্য কিন্তু চোখ রাখতে হবে কাউন্টার পয়েন্টে। আজকের মতন এইটুকুই, দেখতে থাকুন সংবাদ ভারত। এবার বাংলার কথা শুনবে ভারত।